হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা চতুর্থ অধ্যায়ের অন্তর্গত 17 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। তো শুরুতে একটা ছোট্ট অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, একটা লাইক করবেন এবং আমাকে আশীর্বাদ স্বরূপ কমেন্ট সেকশনে হরে কৃষ্ণ লিখবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক নাম্বার 17। কর্মণা হি অপি বধব্যম বধব্যম চ বিকর্মণা অকর্মণশ্চ বধব্যম গহন কর্মণা গতি। কর্মণা হি অপি বধব্যম বধব্যম চ বিকর্মণা অকর্মণশ্চ বধব্যম গহন কর্মণা গতি। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, শ্রবণ করব। অনুবাদ: কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। আরেকবার পড়ছি। কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই যে সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি বোঝার চেষ্টা করব, হৃদয়ঙ্গমের চেষ্টা করব এবং এটি আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে কাজে লাগে সেটা আমরা অনুভব করার চেষ্টা করব। তো আমরা সকলে একটা কমন ডায়লগ এটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত। ও গীতা, গীতা মানে হচ্ছে কর্ম করে যাও, কর্মই ধর্ম। এই কথাটা যে ছোটবেলা থেকে এত বেশি আমি বা আপনি আমরা শ্রবণ করেছি, কর্মই ধর্ম, কর্মই ধর্ম, ব্যাস কর্ম করে যাও। কিন্তু যখন আপনি গীতা পড়তে শুরু করবেন না, তখন আপনি বুঝতে পারবেন কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি। অ্যাকচুয়ালি এই শ্লোকটা আগের শ্লোকের সাথে রিলেটেড। এর আগের শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বলেছিল যে কর্ম কাকে বলে এবং কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হয়ে যান। বিবেকী ব্যক্তি মানে জ্ঞানী ব্যক্তি, মহাপুরুষগণ, তারা পর্যন্ত মাঝে মাঝে কি হয়ে যান জানেন? মোহিত হয়ে যান। তাই আমাদের কি করতে হয়? কর্মের, আবার পরে বলছে কর্মের নিগুড় তত্ত্ব, এই শ্লোকটাই নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা কঠিন। আর এই জন্য তাই কর্ম, বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে ভালো করে জেনে তারপরে কর্ম করতে হয়। এটা যে জানতে হয় প্রথমে কর্মটা কি, না জানলে কখনো কর্ম করা সম্ভব নয়। সেজন্য যাদের ভিতরে এই ভ্রান্তি আছে যে কর্মই ধর্ম, যাদের ভিতরে এই ভ্রান্তি আছে, কমসে কম আজ এই শ্লোকটি আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আমি জানি না আমি কতটা উপস্থাপন করতে পারবো, কিন্তু আমি অনুরোধ করব যে আপনারা এই শ্লোকটি, এর আগের শ্লোক অর্থাৎ চতুর্থ অধ্যায় 16 নম্বর শ্লোক, 17 নম্বর শ্লোক আপনারা বারবার হৃদয়ঙ্গমের করার, বাড়িতে বসে পড়ুন,
একসময় আপনার ভিতরে এটা রিবিল্ড হবে, আপনি বুঝতে পারবেন। শিলা প্রভুপাদ বলছে, কেউ যদি সত্যিই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাহলে তাকে কর্ম, অকর্ম ও বিকর্ম এই সম্বন্ধে জানতে হবে। এদের পার্থক্য কি সেটা সম্পর্কে তাকে অবশ্যই জানতে হবে। কেন? যদি এই জড়জগৎ থেকে কেউ উদ্ধার হতে চায়। এখন সেই শ্রেণীর মানুষ যাদের জড়জগৎ আর চিৎ জগতের ভিতরে কোনো পার্থক্য নেই, এই জীবনই ব্যাস আছেই, এখানে উদ্ধার হওয়া বা মানে মৃত্যুর পরের যে কনসেপ্টটা সেটা তাদের কাছে নেই। এই শ্রেণীর ব্যক্তির কাছে শুধুমাত্র কর্মই ধর্ম, এটা হচ্ছে চরম সত্য কথা। কিন্তু যারা এই জগৎ সংসারকে অনিত্য ভাবছে, যারা এই জগৎ সংসারে থেকে কিভাবে আধ্যাত্মিক জগৎ সম্পর্কে জানা যায়, এই জগতে থেকে কিভাবে কৃষ্ণের কাছে পৌঁছানো যায়, এই বিষয় সম্পর্কে যারা চিন্তা করতে পারে, তাদের জন্য কর্ম, অকর্ম, বিকর্ম সম্পর্কে জানা অবশ্যই কর্তব্য। শিলা প্রভুপাদের ভাষায় তাকে জানতে হবে যে ভগবত তত্ত্ব কী, ভগবানের সঙ্গে তার সম্পর্ক কী, এবং জড়জগতের বিভিন্ন গুণের প্রভাবে সে কিভাবে তার কর্তব্য কর্ম করে। এসব বিষয়গুলো তাকে জানতে হবে। ভগবত তত্ত্ব, এই জড়জগৎ কেমন, জড়জগতে গুণের প্রভাব কী, এগুলো আমাদের প্রত্যেককে জানতে হবে। গুণের প্রভাব না জানতে পারলে আমরা মনে করেন যে আমরা কি করছি কি না করছি আমরা বুঝতেই পারবো না। আমার অবস্থান এই জড়জগৎ সম্পর্কে জানতে হবে। কেন আমি এসেছি, কি কারণে আমার এই ধরনের কর্ম করতে হচ্ছে, এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। জানতে হবে কার কাছ থেকে? যিনি এই বিষয়ে তত্ত্ববেত্তা, যিনি এই বিষয়টি সুন্দরভাবে জানেন, যিনি শাস্ত্র অধ্যয়ন করেন গুরু পরম্পরার মাধ্যমে এবং গুরু পরম্পরার মাধ্যমে তার জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করেন। এই শ্রেণীর ব্যক্তির কাছে আমাকে আপনাকে যেতে হবে। যেভাবে আমরা যদি অসুস্থ হই আর আমাদের পাশে কিংবা আপনার কোনো বন্ধু যদি খুব বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকে, তাহলে আপনি তার কাছে যাবেন না। কেন যাবেন না বলুন তো? কারণ তিনি ডক্টর না। হতে পারে তিনি ডক্টর না, কিন্তু তিনি তো উচ্চশিক্ষিত, অত্যন্ত মেধাবী, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, নামি দামি ব্যক্তি। তাহলে তার কাছে গেলেও তো হয়, কিন্তু আপনি যাবেন না। কেন? কারণ তিনি ডাক্তার না। ঠিক একইভাবে হতে পারে এই সমাজে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয় বিভিন্নভাবে তারা জ্ঞানী, হয়তো বিভিন্ন সাবজেক্টে তারা পিএইচডি করেছে, কিন্তু কথা হচ্ছে তারা কি এই কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে আদৌ লেখাপড়া করেছে? কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে, আধ্যাত্মিক তত্ত্ব সম্পর্কে, ভগবত তত্ত্ব সম্পর্কে যেভাবে শিখতে হয়, জানতে হয়, সেভাবে তারা কি গুরু পরম্পরায় শিখেছে? যদি শিখে থাকে তাহলে তার কাছে আপনি যান। দেখবেন যে যখন আপনি তার কাছে যাবেন না, তখন শিলা প্রভুপাদের শিক্ষা তার শিক্ষা একই শিক্ষা হবে। তখন আর শিক্ষায় কোনো ভেদ থাকবে না, কারণ গুরু পরম্পরার শিক্ষা এক এবং অভিন্ন। যখন পরম্পরা ছিন্ন হয় তখনই শুধু ভেদ আসে। একই গীতার বিভিন্ন মানে কেন হয়? পরম্পরা ভেদের কারণে। এর জন্য পরম্পরা দরকার, ভাগবতীয় পরম্পরা দরকার। শিলা প্রভুপাদ বলছেন, এই তত্ত্বের উপলব্ধিই হচ্ছে আত্ম উপলব্ধি। এই যে ভগবত তত্ত্ব যেটা বললাম, এই ভগবত তত্ত্বের উপলব্ধিই হচ্ছে আত্ম উপলব্ধি। আপনি যখনই ভগবত তত্ত্ব বিজ্ঞান নিয়ে অ্যানালাইসিস করবেন না, রিসার্চ করবেন, জানার প্রয়াস করবেন, তখন আপনার সামনে আত্মতত্ত্ব বিজ্ঞান উন্মোচন হবে। আপনার সামনে আত্মতত্ত্ব বিজ্ঞানের বিষয়ে জিজ্ঞাসা তৈরি হবে। কারণ প্রথমে তো আত্মতত্ত্ব জানা, তারপরে তো ভগবত তত্ত্ব জানা। প্রথমে আত্মা, পরে পরমাত্মা সম্পর্কে জানা। তাই যখনই আপনি ভগবত তত্ত্ব নিয়ে শুরু করবেন না,
তখন আপনার সামনে যে তত্ত্বটি প্রথমে উপস্থাপন হবে সেটা হচ্ছে আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব সম্পর্কে তখন আপনার জানতে ইচ্ছা হবে। আর এটা যখন আপনি আত্মতত্ত্ব সম্পর্কে জানতে পারবেন তখন আপনার মূল বৈদিক ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান গ্রহণের যে ইচ্ছা সেটা অত্যন্ত প্রগাঢ় হবে, খুব আগ্রহ তৈরি হবে। তখন আপনি কর্ম, অকর্ম, বিকর্ম সম্পর্কে যথাযথভাবে জানতে পারবেন। তখন আপনি কোন বর্ণের, কোন আশ্রমের, এটা আপনার জানতে ইচ্ছা হবে। আর যখন আপনি বর্ণ বুঝতে পারবেন, আশ্রম বুঝতে পারবেন, তখন আপনি খুব সুন্দরভাবে এই জগতে আপনার কর্তব্য কর্ম সম্পাদন করতে পারবেন। এবং আপনার কর্তব্য কর্ম সম্পাদনের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে এই জগতে বিচরণ করতে পারবেন। তখন এই জগতে আপনার বিচরণ হবে পদ্মের পাতার মতো। পদ্মের পাতা এই কারণে উদাহরণ দেওয়া হয়, কারণ পদ্ম ফুল জলে থাকে, কিন্তু জলে থাকলেও কতটা সৌভাগ্য নিয়ে পদ্ম ফুলে জন্মগ্রহণ করে। জলে জন্ম, কিন্তু জলকে স্পর্শ করে না। পদ্মের পাতা তুলবেন, একটু নাড়া দেবেন, দেখবেন যে কোনো দিন যে জলে ছিল কেউই বুঝতে পারবে না। এই জগতে এই প্রকৃতি থেকেও আমরা শিখতে পারি, প্রকৃতি থেকেও আমরা শিখতে পারি যে জলে থেকেও জল গায়ে লাগালে হবে না। ঠিক তেমনি এই জড় জগতে আমরা আমাদের কর্তব্য কর্ম করব, কিন্তু কর্তব্য কর্মের নামে পাপ কর্ম, বিকর্ম এগুলো আমরা কখনো করব না, কর্ম আমরা করব না। এই জড় জগৎ থেকেই আমাদের শিক্ষা নেওয়া যায়। সুতরাং চেষ্টা করুন শিক্ষা গ্রহণ করার। এই জগতে অনেক কিছু আছে, যারা এই জড় জগতে থেকেও, সে তার এই অবস্থানে থেকেও কখনোই কাউকে বুঝতে দেয় না যে সে সেখানে ছিল। তার ভিতর সবথেকে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পদ্মের পাতা। কচুর পাতাও কিন্তু একই অবস্থা। এই জড়জগতে এরকম অনেকেই আছেন যারা কর্ম করেও কর্মের সাথে লিপ্ত হন না। সে সেখানে থাকবে। তাহলে একটা পদ্মের পাতা যদি জলে থেকে জল না মাখতে পারে, তাহলে আমরা পৃথিবীর এই যে জড়জাগতিক যে আসক্তি, সেটা কেন আমরা ত্যাগ করতে পারবো না? তাহলে পদ্মের পাতার কাছ থেকে আমরা কি শিখলাম? আমাদেরকে শেখার চেষ্টা করতে হবে। এই তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করতে পারে সেই বুঝতে পারে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। আমরা কৃষ্ণের নিত্য দাস। এই তত্ত্ব যে উপলব্ধি করতে পারবে। কারণ আত্মতত্ত্বের অন্তিমে সনাতন গোস্বামীর প্রশ্ন, কে মই কেন মরে যারে তাপে ত্রয়। আমি কে? আমি কে? কেন আমি এই ত্রিতাপ দুঃখ সহ্য করছি? কেন সহ্য করছি? কার কাছে প্রশ্ন করেছিল জানেন? অনেকেই হয়তো জানেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, স্বয়ং ভগবানকে এই প্রশ্ন করেছিল। কে করেছিল? সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী সম্পর্কে বলা হয় সর্বশাস্ত্র নিপুণৌক, অর্থাৎ তিনি সমস্ত শাস্ত্রে নিপুণ ছিলেন। আমার মতো নয়। এই ভৈফুরি বিদ্যা তার ছিল না। তিনি সমস্ত শাস্ত্রে একাধিক ভাষা জানতেন। আমাদের যে বেদ, পুরাণ, উপনিষদে তিনি পারঙ্গত, তার সম্পর্কে লিখতে হয়েছে সর্বশাস্ত্রে নিপুণৌক। সমস্ত শাস্ত্রে এই স্বরগোস্বামীগণ নিপুণ ছিলেন। তাই তো চৈতন্য মহাপ্রভু তাকে বলেছিলেন, তুমি বৈষ্ণবীয় শাস্ত্র সংকলন করো, তৈরি করো। অর্থাৎ আমাদের অনেক শাস্ত্র তো, বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, মহাভারত, রামায়ণ, পুরাণ, সংহিতা, এরকম অনেক বই আছে, মনুস্মৃতি। তো এত বই পড়ে এখান থেকে নির্যাস বের করা, এটা সকলের পক্ষে সম্ভব নয়। তাই চৈতন্য মহাপ্রভু আমাদের প্রতি কৃপা করার জন্য এমন একজন ব্যক্তির উপরে, আর এইসব বড় বড় কাজ কার উপরে দেওয়া যায়? আপনারাই বলুন। বড় কাজ কখনো যে ব্যক্তি বোঝে না তার উপরে দেয় নাকি কেউ? চৈতন্য মহাপ্রভু এই সনাতন গোস্বামীর উপরে দিয়েছিলেন, তুমি বৈষ্ণবীয় শাস্ত্র সংকলন করো। অর্থাৎ সমস্ত শাস্ত্র থেকে
উদ্ধৃতি দিয়ে বৈষ্ণব ধর্মকে এস্টাবলিশড করে শাস্ত্র রচনা করো। হরিভক্তি বিলাস তার প্রকৃষ্ট উদাহরণ। হরিভক্তি বিলাস সমস্ত শাস্ত্রের রেফারেন্সকে হরিভক্তি বিলাসের ভিতরে নিয়ে আসা হয়েছে। আরও অনেক গ্রন্থ আছে ওনাদের। এত এত গ্রন্থ লিখেছিলেন যা বর্তমান সময়ে অনেক মানুষ বুঝতে পারবে না। তাই অনেক গ্রন্থ গোস্বামীগণ সমাধি দিয়ে গেছে বৃন্দাবনে। যে গ্রন্থ সমাধি, যদি কখনো কারো বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য হয়, যাবেন, যে দেখবেন গ্রন্থ সমাধি নামে একটা জায়গা আছে যেখানে গ্রন্থকে সমাধি দেওয়া হচ্ছে। কলিযুগের মানুষ আর বুঝতে পারবে না। অনেক গ্রন্থ আছে যা আমরা আর বুঝতে পারবো না। অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন জীব গোস্বামী। জীব গোস্বামী তার সন্দর্ভ এমনভাবে লিখেছেন, 6টা সন্দর্ভ লিখেছেন জীব গোস্বামী। 6টা সন্দর্ভ: কৃষ্ণ সন্দর্ভ, ভাগবত সন্দর্ভ, তত্ত্ব সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ, আর আরেকটা কি আছে, আর দুটো আছে। 6টা সন্দর্ভ লিখেছেন। এই সন্দর্ভগুলো কেমনভাবে লেখা জানেন? কতটা নিপুণ ছিলেন শাস্ত্রে ওনারা, কতটা জ্ঞানী ছিলেন। সন্দর্ভের শ্লোকগুলি এমনভাবে ডিজাইন করা, আমাদের শ্লোকগুলি 2টি লাইনে হয় না, সংস্কৃত শ্লোক। জীব গোস্বামী শ্লোক এমনভাবে লিখেছিলেন, কেউ যদি কখনো কোনো শ্লোকের ভুল মিনিং করে, ধরেন কোনো একটা শ্লোকের কোনো একটা ওয়ার্ড ভুল মিনিং করলো, তো নেগেটিভ হয়ে যাওয়ার কথা, উপরের একটা লাইন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা। উপরের একটা লাইনকে নেগেটিভ করার জন্য একটা শব্দের মিনিং চেঞ্জ করে দিল। যখন ওই শব্দের মিনিং চেঞ্জ হবে, তখন ওই শব্দ ধরে নিচের ওই ধরনের কোনো একটা শব্দ আপনি ওই একই ধরনের মিনিং করে সেটা পজিটিভ করে ফেলবে। এতটা গভীরভাবে এই সন্দর্ভ নাকি লেখা। সন্দর্ভ আমার কাছে আছে, আমি অতটা ভালো বুঝি না, জাস্ট আমরা যখন ক্লাস করেছি বা আমাদের এখানে যারা আছে তারা এটা বলেছিল, এত সুন্দরভাবে লেখা এই সন্দর্ভ। এখন সন্দর্ভকে এমআইয়ের একজন টিচারের কাছে ক্লাস করতাম, তো বলছে পৃথিবীতে এখন খুব কম লোক পৃথিবীতে বেঁচে আছে, খুব কম লোক, হাতে গোনা, যারা সন্দর্ভকে আমাদের সামনে উপস্থাপন করতে পারে। পড়তে পারবো অনেকে, আমিও পড়তে পারবো, আপনার কাছে দিলে আপনিও পড়তে পারবেন, পড়া কি আছে, কিন্তু সন্দর্ভকে আমাদের সামনে নিয়ে আসা, এটা খুব কম লোক বেঁচে আছে এখন। চম্পু, গোপাল চম্পু তার ভিতরে একটি। এই চম্পুগুলোকে আমাদের সামনে নিয়ে আসা, সেরকম ব্যক্তি এখন আর খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এইরকম ব্যক্তি ছিলেন গোস্বামীগণ। সেই সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন, কে মুই? আরে এটা কোনো প্রশ্ন হলো, আমি কে? তাও আবার যদি আমি আপনার কাছে শুনি, আপনি তখন প্রথমে কি বলবেন জানেন? আপনিই না প্রতিদিন ভিডিওর উপরে লিখছেন জগদীশ পণ্ডিত দাস, আবার আমাকে প্রশ্ন করছেন আপনি কে? আপনি জানেন না আপনি কে? সনাতন গোস্বামী তাহলে কেন প্রশ্ন করলেন কে মুই, আমি কে? হে ভগবান, আমি কে? তাহলে প্রশ্নকর্তা আর উত্তরদাতা এই দুজন দেখলে বোঝা যায় যে প্রশ্নের ডিপনেস কতটা। এখানে উত্তরদাতাকে রয়েছেন ভগবান, আর প্রশ্নকর্তাকে সব তৎকালীন সময়ে শ্রেষ্ঠ একজন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি। তাহলে এবার প্রশ্নটা যতই ছোট হোক না কেন, প্রশ্নটার ডিপনেস চিন্তা করুন। তাই তার উত্তর দিতে যে চৈতন্য মহাপ্রভুকে বলতে হয়েছিল পরম সত্য কথা, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের নিত্য দাস। এই যে অনেকে গোপাল নিয়ে হাঁটে না, অনেকে কৃষ্ণকে বলে কৃষ্ণ আমার প্রেমিকা, কৃষ্ণ আমার ভাই বন্ধু সখা। চৈতন্য ফিলসফির বাইরে এগুলো। যখন আমাদের চৈতন্য মহাপ্রভু জানিয়ে দিয়ে গেছে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, সেখানে আমার আপনার অপশান কোথায় যে আমি কৃষ্ণকে প্রেমিকা ভাবি, প্রেমিক ভাবি, আমি কৃষ্ণকে ভাই ভাবি, বন্ধু ভাবি, পুত্র ভাবি? অপশানই নেই। হ্যাঁ, একটা বিষয় থেকে যায়,
সেটি কি? যদি আপনি আমার যে দাসত্ব, সেই দাসত্বটা অত্যন্ত সিরিয়াসলি যদি দাসত্ব বৃত্তিটা করেন, আপনার সেবায় যদি ভগবান সন্তুষ্ট হয়, তাহলে কোনো এক জনমে কৃষ্ণ চাইলে প্রশ্নে সুতাপার মতো, প্রশ্নে সুতাপা তপস্যা করেছিল, তাই যশোদা এই দেবকী মা হতে পেরেছিল। সেজন্য কৌশল্যা হতে পেরেছিল, সচিমাতা হতে পেরেছিল, প্রশ্নে সুতাপা। উইদাউট তপস্যা আপনি গোপাল নিয়ে হাঁটবেন আর বলবেন আমার গোপুষ্যনা, আমার গোপুষ্যনা। প্রসঙ্গত এইখানে প্রসঙ্গত তাই বললাম, এটার উপর অনেক বৃহৎ লেকচার দেওয়া যায়। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। যখন আমরা যার আন্ডারে রয়েছে, চৈতন্য মহাপ্রভুর আন্ডারে, এই লাইনে আমাদের যে গুরু পরম্পরা, তার এখানে চৈতন্য মহাপ্রভু আছে না, তো চৈতন্য মহাপ্রভু জানিয়ে গিয়েছেন যাতে আমরা ভুল না করি। সেজন্য আমাদের শিক্ষক বলে গেলেন, দেখো তোমরা কিন্তু এই বাড়ির সার্ভেন্ট, তোমাদের মালিক অত্যন্ত মহান যে তোমাদেরকে একসাথে নিয়ে একই ডাইনিং টেবিলে বসে খায়, কিন্তু এর মানে এই না যে তোমরা মালিকের পরিবারের অন্তর্ভুক্ত। এটা তো মালিকের মাহাত্ম্য যে মালিক আমাকে আপন ভাবে, কিন্তু আমি মালিকের পরিবারের একজন ভাবতে পারি না। তো এটা মালিকের মাহাত্ম্য। মালিকের ঘরে এসি আছে তাই আমি চাকর হওয়ার পরও আমার ঘরে এসি লাগিয়ে দিয়েছে, এর মানে এই না যে আমি মালিকের পরিবারের অন্তর্ভুক্ত, মালিক আমার আপনজন। আমাকে আমার আইডেন্টিটি ভুলে গেলে হবে না। আমি হচ্ছি কৃষ্ণের নিত্য দাস। আমি আমার অবস্থান দেখে আমার মালিককে আমি পরিচয় করিয়ে দেবো যে দেখুন আমার মতো একজন এত ছোট মানের দাসকেও পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র কত মহান যে এত সুন্দরভাবে রাখেন। কিন্তু আমরা কি ভাবি? যাই হোক, এই সনাতন গোস্বামীর উত্তরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জানিয়ে দিয়েছিলেন আমরা হচ্ছি নিত্য দাস। দাসের কাজ কি? সেবা করা। এই সেবা বৃত্তিটা শেখাটাই হচ্ছে সনাতন ধর্মের আমাদের জন্য সবথেকে মূল কনসেপ্ট। এখানে যে বলছে না, কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, এই কর্মটা আমাদের শিখতে হবে। একটা দাসের কর্ম কি? আপনি যদি একটা জায়গায় চাকরি করেন, আপনার কাজ কি? আপনার যে ডিপার্টমেন্টে আপনাকে দেওয়া হয়েছে আপনি সেইটা সুন্দরভাবে করবেন, এটাই হচ্ছে আমার আপনার কাজ। যদি সেটা না করি তাহলে ওই কর্মই আমাকে কোথায় নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। বলছে গহনা কর্মনা গতি, কর্মের গতি অত্যন্ত গভীর। এই কর্মই আমাকে বন্ধনে ফেলবে, এই কর্মই আমাকে এখান থেকে মুক্ত করবে, এই কর্মই আমাকে ঊর্ধ্বলোকে নিয়ে যাবে, এই কর্মই আমাকে নিচের লোকে নিয়ে যাবে, এই কর্মই আমাকে কি যে করবে তার কোনো ঠিক নেই। গহনা কর্মনা গতি, বিচার করা দরকার। আপনার রেজাল্টই যদি আপনার রেজাল্টের উপরে বেচ করে আপনার কি ধরনের চাকরি হবে, কত মাইনের চাকরি হবে, এটা যদি নির্ভর করে তাহলে আপনার পড়াশোনাটা কতটা গুরুত্বপূর্ণ একবার বিচার করুন। কতটা গুরুত্বপূর্ণ আপনার পড়াশোনাটা, কতটা সিরিয়াসনেস থাকতে হবে আপনার পড়াশোনায়, কারণ ওই পড়াশোনার উপরে রেজাল্ট, আর রেজাল্টের উপরে আপনার জীবন। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। আমরা কৃষ্ণের নিত্য দাস, দাসের কাজ হচ্ছে কৃষ্ণের সেবা করা। এটুক পর্যন্ত তো আমরা বুঝতে পারলাম। এখন কি ধরনের কাজ করি? তো যদি আমরা আমাদের মালিক ঠিক করতে পারি তো মালিক সম্পর্কে আমরা জানতে পারবো। মালিকের আন্ডারে যারা আমাদের সুপারভাইজার আছে, যারা সুপারভাইজ করছে যারা, শ্রী গুরুদেব, তাদের কাছে যেয়ে বলতে হবে তাহলে আমি এখন কি কাজ করব গুরুদেব বলুন, কি সেবা আমি করতে পারি, কোন সেবা আপনি আমার কাছে চাইছেন, যে সেবা করার মাধ্যমে আমার আত্মার কল্যাণ হবে, যে সেবার মাধ্যমে আমি এই জড় জগৎ থেকে বেরিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের ভিতরে এই মনোভাবই নেই। আমরা তো নিজেরাই সব কিছু করতে পারি, যেভাবে এর আগের অধ্যায়গুলো খুব সুন্দরভাবে পড়িয়েছেন। অহংকার বিমূঢ় আত্মা কর্তার অহমিতি মন্যতে।
অহংকারে আমরা তো মূঢ় হয়ে গিয়েছি, এজন্য সব কাজ আমরা নিজেরাই করব। গুরুদেব লাগবে কিসে, আমরাই সব করতে পারি। কিন্তু আমাদের সনাতন ধর্ম সেটি শেখায় না। এই জন্য এর আগে প্রথমে বলেছে পরম্পরা, গুরুদেবের আন্ডারে থেকে শিষ্য সমস্ত কর্ম করবে, তাহলে আর তার জীবনে কোনো ভয় নেই। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার প্রতিটি জীবের পরম কর্তব্য, সব থেকে শ্রেষ্ঠ কর্তব্য। পরম মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা। এটা হচ্ছে সব থেকে বড় সহজ। যে চিন্তাধারা এবং যে কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম, অর্থাৎ নিষিদ্ধ কর্ম। কোনো সিদ্ধান্ত, কোনো নিয়ম, কোনো বিবেচনা যদি এই কর্মকে, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, এই কাজকে যদি কেউ নিষেধ করে, যদি কেউ বাধা প্রদান করে যে না এটা করার দরকার নেই, তাহলে সেটাই হয়ে যাচ্ছে বিকর্ম। অর্থাৎ আমি আপনি যদি কৃষ্ণের কাজ না করি, কৃষ্ণমুখী কাজ যদি না করি, তাহলে সেটাই হবে নিষিদ্ধ কর্ম বা বিকর্ম। বিকর্ম এক কথায় মিনিং হচ্ছে পাপ কর্ম। পাপ কি, কৃষ্ণ বাদে যা কিছু আছে তা সবই মাত্রা বিশেষ পাপই, কোনোটা কম কোনোটা বেশি, কিন্তু পাপ, নিষিদ্ধ কর্ম। তাই প্রথমে আমাদেরকে জানতে হবে আমরা কে। এই জন্য আধ্যাত্ম তত্ত্ব সম্পর্কে জানতে হবে, আত্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে। কিভাবে, কত সুন্দরভাবে কানেক্ট করেছে শিল প্রভুপাদ। এই জন্য আমরা বলি শিল প্রভুপাদের বই পড়েন। শিল প্রভুপাদের বই পড়লে খুব সহজভাবে গীতা বোঝা যায়। এই যে কর্মণাপি বদব্যম চ বিকর্মণা অকর্মণশ্চ বদব্যম গহনা কর্মণা গতি, এই যে কর্মের নিগুড় তথ্য হৃদয়ঙ্গম করা কঠিন। কর্ম কে করে? কর্ম করে কর্তা। তাহলে কর্তার উপরে নির্ভর করছে কর্ম। তাই কর্তা সম্পর্কে আগে জানা দরকার। কর্তা সম্পর্কে অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে জানা দরকার। এবার যখন কর্তা সম্পর্কে আমরা জানতে পারবো, তাহলে কর্তার কী কর্ম। একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে কি করে? তো আগে ব্যক্তিটা কে? এখন ব্যক্তিটা যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে সে তার ইঞ্জিনিয়ারিং যে প্রকল্প সেখানে কাজ করে। ব্যক্তিটা যদি ডাক্তার হয়, তাহলে সে অবশ্যই ডাক্তারি কর্ম করে। ব্যক্তিটা যদি একজন নেতা হয়, তাহলে তার কাজ হচ্ছে নেতৃত্ব দেওয়া। ব্যক্তিটা যদি একটা কৃষক হয়, তাহলে তার কাজ হচ্ছে কৃষিকাজ করা। ঠিক তো? ব্যক্তিটা যদি একটা শিক্ষক হয়, তাহলে তার কাজ হচ্ছে শিক্ষা প্রদান করা। ব্যক্তিটা যদি একটা ব্রাহ্মণ হয়, তাহলে তার কাজ পূজা অর্চনা করা, যাজন যজন, অধ্যয়ন, অধ্যাপনা, এগুলো তার কাজ। তাহলে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। তাহলে কৃষ্ণের দাস মানে কৃষ্ণের সেবা করবে। এখন কেউ যদি এটার বিরোধিতা করে, কোনো সিদ্ধান্ত, কোনো শাস্ত্র, কোনো যুক্তি যদি এটার বিরোধিতা করে, করার ফলে যেটা হয় সেটা হচ্ছে বিকর্ম। অর্থাৎ কৃষ্ণ একদিকে, যদি অন্য সাইডে কেউ কোনো কাজ করে, সেটা হচ্ছে বিকর্ম। পরিষ্কার? কর্মণাপি বদব্যম চ বিকর্মণা, নিষিদ্ধ কর্ম হয়ে গেল। বিকর্ম মানে নিষিদ্ধ কর্ম ও পাপ কর্ম। এখন এই যে তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হবে। এটা তো হবেই, এটা নিশ্চিত। এতদিন পরে এটা আমার নিশ্চিত, যতক্ষণ পর্যন্ত না কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির সঙ্গ না করছে, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি প্রপারলি সে এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারবে না, সে জানতে পারবে না। তো আমি জানতে পারিনি এর আগে, আমি জানতাম না, আমি জানি না এখানে যারা এই ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের ভিতরে আপনারা কতজন এটা জানেন যে কর্ম অকর্ম বিকর্ম, আর জানলেও এটা প্রপারলি আপনি কবে থেকে বুঝতে শুরু করেছেন। আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন। খুব কম লোক আছে, কেউ যে জানে না, কেউ যে বোঝে না এমন নয়, কিন্তু খুব কম লোক আছে যারা এগুলো আগের থেকে জানতো,
কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ। আর একটা জিনিস কি, কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ যে শুধুমাত্র আমার সঙ্গ করা বা আপনার সঙ্গ করা বা ইসকনের সঙ্গ করা এরকম কিন্তু নয়। আপনার পিতাও বাড়িতে বসে আপনাকে শেখাতে পারে, তো দেখবেন যে সেই পিতা তো কৃষ্ণ ভাবনাময়। আপনার মায়ের কাছ থেকে শিখতে পারেন, মা তো ভক্ত, কৃষ্ণ ভাবনাময়। আর হতে পারে আপনি আপনার টিচারের কাছ থেকে, লেখার কোনো টিচারের কাছ থেকে শিখেছেন, যে দেখুন সেই টিচার তো ভক্ত, তার মানে কৃষ্ণ ভাবনাময়। অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় ভক্ত ছাড়া এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় না, এই তত্ত্ব জানা যায় না। এটাই হচ্ছে শিলা প্রভুপাদের অভিমত, যে কৃষ্ণ ভক্তের কাছে আপনাকে যেতে হবে, ভগবত ভক্তের কাছে যেতে হবে। তাই ভগবত ভক্তের কাছ থেকে এই জ্ঞান আহরণ করা এবং ভগবানের কাছ থেকে তা আহরণ করার মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। ভগবানের কাছ থেকে এই জ্ঞান আপনি আহরণ করুন, আর একজন শুদ্ধ পরম্পরায় যিনি আছেন তার কাছ থেকে আপনি, ভক্তের কাছ থেকে এই জ্ঞান আহরণ করুন, তার ভিতরে কোনো পার্থক্য নেই। শিলা প্রভুপাদ একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন আমেরিকায়, যে আমাদের মানুষের ভিতরে 4টা দোষ আছে, ভ্রম, প্রমাদ, বিপ্রলেপসা। ভ্রম মানে হচ্ছে ভুল করার প্রবণতা। তো শিলা প্রভুপাদের এই ক্লাসের শেষে আমেরিকান একজন শিষ্য বলছিলেন যে প্রভুপাদ আপনিও তো মানুষ। বলছে হ্যাঁ। বলছে আপনার ভিতরে তো ভুল করার প্রবণতা আছে। বলছে হ্যাঁ, আমার ভিতরেও ভুল করার প্রবণতা আছে। শিলা প্রভুপাদ অত্যন্ত সুন্দর ব্যক্তি ছিলেন। বলছে তাহলে শিলা প্রভুপাদ আমরা কেন আপনার কথা শুনবো, আপনার ভিতরে তো ভুল থাকে। শিলা প্রভুপাদ বলছে অফকোর্স, আমার ভিতরে তো অবশ্যই ভুল আছে। তাহলে আপনার কথা কেন শুনবো? বলছে অবশ্যই শোনা উচিত না আমার কথা, কিন্তু আমি তোমাদেরকে আমার কথা বলার জন্য এখানে আসিনি। আমি এসেছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা বলার জন্য, এখানে আমার কোনো কথাই নেই। আমি শুধু আজ পিয়ন তোমাদের কাছে এসেছি। তিনি উদাহরণ দিয়েছিলেন খুব সুন্দরভাবে, যে একেবারে অ্যাজ ইট ইজ বলছে এটি একটি পেন্সিল, শিলা প্রভুপাদ এটি একটি পেন্সিল। আমার টিচার আমাকে শিখিয়েছে, তার টিচার তাকে শিখিয়েছে, ঠিক তো? আমি তোমাদেরকে শেখাচ্ছি, এবার বলো আমার টিচারের শিক্ষা আর আমার শিক্ষার ভিতরে কি পার্থক্য? তারা তখন বুঝতে পারলেন যে না, শিলা প্রভুপাদ তার নিজের কথা বলার জন্য আসেনি। অ্যাকচুয়ালি শিলা প্রভুপাদ যদি নিজের কথা বলার জন্য যেতেন, তাহলে এত বড় সোসাইটি তিনি দাঁড় করাতে পারতেন না। এটি 100% গুরু পরম্পরার শিক্ষার উপরে দাঁড়িয়ে আছে। যদি কেউ বিশ্বাস না করেন, আর এই ভিডিও দেখার ভিতরে কেউ যদি এমন থাকেন যে পড়তে ভালোবাসেন, শিলা প্রভুপাদের গীতা কেনেন, বলদেব বিদ্যাভূষণের গীতা কেনেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের গীতা কেনেন, শ্রীধর স্বামীর গীতা কেনেন, ভক্তিবিনোদ ঠাকুরের ভাষ্যকৃত গীতা কেনেন। ওপেন চ্যালেঞ্জ, প্রত্যেকটা শব্দগত বিষয় মিল আছে। শিলা প্রভুপাদ কোনো নূতন তথ্য আমাদেরকে দিয়ে যায়নি। বলদেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী, এনাদের সমসাময়িক যে ল্যাঙ্গুয়েজ ছিল তার মাত্রা বিশেষে সকলে সংস্কৃতিতে লিখেছেন। শ্রীধর স্বামীও সংস্কৃতিতে করেছেন। তারপরে ভক্তিবিনোদ ঠাকুরের সময় ভক্তিবিনোদ ঠাকুর উচ্চমার্গীয় বাংলা ভাষা ব্যবহার করেছেন, যেটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় তদ্ভাব শব্দ, অর্থাৎ ডাইরেক্ট সংস্কৃত থেকে যেটা এসছে, যে শব্দগুলো বাংলা মিশে আছে, সেই শব্দ বেশি ব্যবহার করেছেন। সেই টোটাল কনসেপ্ট শিলা প্রভুপাদ হৃদয় ধারণ করে সেটার ইংরেজি অনুবাদ করে দিয়েছেন, একেবারে অ্যাজ ইট ইজ। এমনকি ওখানে যেসব জায়গায় যে উদাহরণগুলো দেওয়া আছে না, সেই উদাহরণগুলো শিলা প্রভুপাদের বইতে দেওয়া আছে। এই জন্য এটাকে বলা হয় গুরু পরম্পরার বই। এটা আমি নিজে পড়ছি, সেজন্য আমি জানি। যেহেতু শিলা প্রভুপাদকে বই লিখতে বলেনি, কিন্তু শিলা প্রভুপাদকে ওনার গুরুদেব বলেছিল তুমি মেলেচ্ছ ভাষা মানে ইংরেজি ভাষায় এই সাহিত্য তুমি লেখো। ঠিক চৈতন্য মহাপ্রভু যেভাবে সনাতন গোস্বামীকে বলেছিলেন, সনাতন গোস্বামী কোনো নূতন বই লেখেনি তো, সংকলিত বই, সব রেফারেন্সের বই,
ঠিক শিলা প্রভুপাদ শুধু রেফারেন্স মানে ভাষান্তর করেছেন, তিনি সংস্কৃত বা উচ্চতর ভাষা থেকে ইংরেজি ভাষায় করেছিলেন। সেম কাজ করেছে। আজকে বাঙালিরা কেন আমরা ভক্ত হতে পারছি জানেন? এই বই পড়ে সেম প্যারালাল সেম মানে ইসে রয়েছে ভক্তিচারু স্বামী মহারাজ। শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ শিলা প্রভুপাদ বলেছে তুমি শুধু আমার ইংরেজি গ্রন্থের বাংলা অনুবাদ করো। ওনার যারা ইংরেজি পারেন আর বাংলা পারেন পাশাপাশি রেখে পড়েন, সেন্টেন্স টু সেন্টেন্স বাংলা করা, কোনো নিজের মনোভাব বসায়নি। এটাকে বলা হয় পরম্পরা। ভক্তিচারু স্বামী মহারাজকে আমাদের মহারাজ একবার বলছিলেন, অ্যাকচুয়ালি শিলা প্রভুপাদ যে দ্বাদশ স্কন্ধ আমাদের ভাগবতমের, তার ভিতরে আপনার হচ্ছে 9 স্কন্ধ পর্যন্ত করে প্রকট হলেন। তখন অন্যান্য যারা সংকীর্তনের লিডার ছিলেন তারা ভক্তিচারু স্বামী গুরু মহারাজের কাছে গিয়েছিলেন। ওনাকে যে বললেন, গুরু মহারাজ একমাত্র বর্তমান সময় আপনি আছেন বাংলার ভিতরে যিনি শাস্ত্র তত্ত্বজ্ঞ ব্যক্তি এবং শিলা প্রভুপাদের কাছ থেকে আপনি সব কিছু শিখেছেন। আপনি দয়া করে বাকি এই যে 10, 11, 12 এই 3টি স্কন্ধের আপনি মানে তাৎপর্য দিয়ে যান। ইংরেজিতে তো নেই, শিলা প্রভুপাদ করেনি, তো উনি রাজি হননি এবং করেনও নি। উনি শুধু একটাই কথা বলেছিলেন, শিলা প্রভুপাদ যেখানে হাত দেয়নি, শিলা প্রভুপাদ করেনি মানে এটার আমার দায়িত্ব নেই, আর আমি এ বিষয়ে জানি না, আমার এটার করার পারমিশন নেই। দেখবেন ভক্তিচারু স্বামী মহারাজের কিন্তু কোনো গ্রন্থ নেই। এখন যেমন প্রচুর গ্রন্থকার গ্রন্থ বের করছেন, অনেক ব্যক্তি গ্রন্থ বের করছে। ভক্তিচারু স্বামী মহারাজের কিন্তু কোনো গ্রন্থ নেই, শুধু ওনার লাইফ হিস্ট্রি আছে, ওশান অফ মার্সি, যেটা উনি করেছিলেন। ওনার অনেক সিনিয়র যারা ওনার গুরু ভাই আছে, সিনিয়র শিষ্য আছে, ওনারা রিকোয়েস্ট করেছিলেন তাই করেছিলেন। উনি কিন্তু কিছু করেন। এটাকে বলা হয় গুরু পরম্পরা। গুরু পরম্পরাটাও বুঝতে হবে। গুরুদেবের আদেশের বাইরে কেউ যেতে পারবে না। তাই এখানে সেটা বলছে যে কিভাবে আমরা এই তত্ত্ব বুঝতে পারবো। তো এখানে বলছে যে গুরুদেবের মানে কাছ থেকে শোনা আর কৃষ্ণের কাছ থেকে শোনা একই রকম বিষয়, এখানে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তাই আমাদেরকে এগুলো এভাবে শিখতে হবে। তো কর্ম হচ্ছে সকাম কর্ম। কর্ম হচ্ছে সকাম কর্ম। যে কর্ম নিজের ইন্টারেস্টে কেউ করে তাকে বলা হয় হচ্ছে সকাম কর্ম। আর অকাম কর্মটাই হচ্ছে নিষ্কাম কর্ম, যেটা কৃষ্ণ ভাবনা। আর বিকর্ম হচ্ছে পাপকর্ম। এগুলো যখন আমরা জানতে পারবো তখন আমাদের জীবন পবিত্র হতে শুরু করবে। কারণ আমরা কর্ম তো করছি, কিন্তু কর্মের ভিতরে পাপ আছে কিনা আমাদের জানা দরকার আছে না? এগুলো জানার দরকার আছে। তো যাই হোক, অনেক বড় ভিডিও হয়ে গেছে, আমি জানি না এতটা। তো এরপরের শ্লোকে আমরা রয়েছে, এরপরের শ্লোকে আমরা পরে আবার আলোচনা করব। আজকে এ পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।